প্রতিযোগিতায় আজকে উপস্থিত রয়েছেন মাননীয় মডারেটর পি কবিতা মণ্ডলী, আমার পক্ষ থেকে বন্ধুরা এবং আমার সামনে যারা উপস্থিত, যারা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আকাশের নিচে নদী, খালের পাশে, পুকুরের কোনায় বা রাস্তার পাশে শৌচাগার অর্থাৎ মলমূত্র ত্যাগ করে। প্রায় 200 কোটি মানুষ পানযোগ্য পানি থেকে বঞ্চিত। ভয়াবহ ব্যাপার হচ্ছে মানুষের দৈনন্দিন কাজে শৌচাগার ও বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত পানির 80% প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে পরিশোধন ছাড়া। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমরা যদি জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পাবলিক টয়লেটের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে নগরে পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট থাকলে মানুষের যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার সম্ভাবনা কমে যাবে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের বেশ উন্নতি ঘটবে। এর থেকে আমরা সহজেই বুঝতে পারি যে জনস্বাস্থ্য রক্ষায় যেরকম পাবলিক টয়লেটের জনস্বাস্থ্য রক্ষায় যেরকম গুরুত্ব রয়েছে, সেরকম পরিবেশ রক্ষায়ও পাবলিক টয়লেটের গুরুত্ব রয়েছে। 2 আগস্ট বিকাল 4:30টায় পরিবেশ বাঁচাও আন্দোলনে উদ্যোগে জনস্বাস্থ্য রক্ষায় পাবলিক টয়লেটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। গার্হস্থ্য অর্থনীতি কলেজে হয়েছে যে ঢাকায় স্বাস্থ্যসম্মত শৌচাগার অথবা টয়লেট 92 বৃদ্ধি করা দরকার। তাহলে তারা কেন বললেন না যে হাত ধোয়ার বিভিন্ন জায়গায় হাত ধোয়ার সরঞ্জাম বিভিন্ন জায়গায় 90 কিংবা 80 বাড়ানো দরকার কিংবা 95 বাড়ানো দরকার। এছাড়া তারা আরো নির্দিষ্ট দূরত্ব পরপর সচেতনভাবে এমন স্থানে যেমন বাস টার্মিনাল, রেল স্টেশন, পার্ক, বাজার, হাসপাতালে অর্থাৎ জনসংখ্যাপূর্ণ স্থানে পাবলিক টয়লেট ব্যবহার করার কথা বলেছে। কিন্তু তারা এটা বলেনি যে মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী এবং শিক্ষক সবাইকে জানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক চলছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত হাত ধোয়া আজকে অতি গুরুত্বপূর্ণ, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টি সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। আজকে যদি একটি বিষয় প্রতিবাদে আপনাকে বলতে চাই যে কলেরার কারণে প্রতি বছরে মাত্র 30 লাখ মানুষ মৃত্যুবরণ করছে। কিন্তু বোঝা কাজটা কি এতই সোজা? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যারা দেখছেন শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক চলছে, বিতর্ক বিষয়টি নির্ধারিত হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার অতি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমার দলের দুজন বক্তা বিভিন্ন তথ্য যুক্তি দিয়ে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার অধিক গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। তারপরেও যেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বুঝতে চাইছে না। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রায় 31,000 শিক্ষার্থীর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10,000। তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শৌচাগার রয়েছে মাত্র 35টি, অর্থাৎ গড়ে 285 জন ছাত্রীর জন্য শৌচাগার রয়েছে মাত্র 1টি। প্রয়োজনের তুলনায় অপ্রচলিত এই শৌচাগারগুলো আবার তালাবন্ধ করে রাখা হয় বিকেল হতে না হতে। তাই জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে তাদের আসন সংকটের কারণে বেশিরভাগ ছাত্রী আবাসন সুবিধা না পাওয়ায় নির্দিষ্ট সময় পর তারা আর ঘরে ঢুকতে পারে না। সব মিলিয়ে গ্রামের নারী শিক্ষার্থীরা শৌচাগারের অভাবে ভুগছে দীর্ঘ সময়। শৌচাগার ব্যবহার থেকে বিরত থাকায় স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে তারা। কেন তারা কি হাতে স্বাস্থ্য রক্ষা করতে পারে না? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে। আশা করি উত্তর দিতে পারেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, লক্ষ্য করুন বর্তমানে ইউনিসেফ এর দ্বারা পরিচালিত পানি রয়েছে এবং স্বাস্থ্যসেবার যোগ্য পর্যবেক্ষণ করার প্রোগ্রামটি সারা বিশ্বে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য অফিসিয়াল প্রোগ্রাম এবং প্রধান লক্ষ্য 2015 সালের মধ্যে বিশ্বের প্রায় অধিক মানুষের জন্য সাধারণ শৌচাগার ব্যবস্থা এবং নিরাপত্তা পানি ব্যবহার নিশ্চয়তা করে। ও আরেকটি সংগঠন যা শৌচাগার ব্যবস্থা উপর জোর দিচ্ছে তা হলো বিশ্ব শৌচাগার সংগঠন। লক্ষ্য করেন মাননীয় মডারেটর, শৌচাগার যদি গুরুত্বপূর্ণ না হবে তবে কেন জনস্বাস্থ্য শৌচাগার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বিশ্বের শৌচাগার